গতকালও সারাদিন যে ছবি আপনাদের দেখিয়েছি বৃষ্টি, আর আজও তার অন্যথা নয়। আজও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে 4 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজও 2 মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা, হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব এবং এই যে রাজ্যে বৃষ্টি হচ্ছে, তাতে যে অসুবিধাটা হচ্ছে তা হলো শীতটা জাঁকিয়ে পড়ছে না। শীত কবে থেকে পড়বে এবং এই বৃষ্টি কতদিনই বা চলবে? আজ উপকূলের 2-1 জেলায় বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও দক্ষিণ 24 পরগনায় খুব হালকা বৃষ্টির 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে সম্ভাবনা রয়েছে। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে, এবং বেলা যত বাড়বে তত আবহাওয়ার পরিবর্তন হবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ থাকবে। যে ঘূর্ণিঝড়ের প্রভাব সেটি স্থলভাগে ঢুকে গেছে এবং শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কাজেই এর প্রভাব আর হয়তো খুব বেশি হলে 12 থেকে 24 ঘন্টা থাকবে। তার পর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রৌদ্র করজ্জ্বল আবহাওয়া হয়েছে, যেখানে গতকালও আংশিক মেঘলা আকাশ ছিল। তাপমাত্রা কিছুটা কমেছে, অর্থাৎ গতকাল স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি কলকাতায় বেশি ছিল, সেটা অনেকটা নেমে গেছে এবং এই তাপমাত্রা আর খুব বেশি নামবে না। আগামী 4-5 দিন 2-1 ডিগ্রি তাপমাত্রার হেরফের হতে পারে, তবে সপ্তাহান্তে অর্থাৎ শনি রবিবারের দিকে আরো এক দফায় পারদ নামতে পারে। শীতের আরো একটা স্পেল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই হতে পারে, এমন সম্ভাবনার ইঙ্গিত দেখছে আবহাওয়াবিদরা। বেশ। রোমেলা।